কলকাতায় নম্বর প্লেট জালিয়াতি চক্রের পর্দাফাঁস। কসবা থানার পুলিশের অভিযানে গ্রেফতার 8 জন। বাজেয়াপ্ত হলো বহু ভুয়ো নম্বর প্লেট। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রুবি পার্কের কাছে ডিউটি করছিলেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সৌভিক বিশ্বাস। সেই সময় একটি স্কুটিকে আটক করে নম্বর যাচাই করতেই দেখা যায় নম্বর প্লেটটি ভুয়ো। দেখা যায় ওই নম্বর প্লেট অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত রয়েছে। তদন্তে নেমে মঙ্গল নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযুক্তকে জেরা করে আরও 7 জনের সন্ধান পায় পুলিশ। 8 জনকে গ্রেফতারের পাশাপাশি পিকনিক গার্ডেনের একটি দোকান থেকে বেশ কিছু ভুয়ো নম্বর প্লেটও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ একটা কমপ্লেন করেছে যে বলেছেন যে কিছু নাম্বার প্লেট যেটা কিছু গাড়িতে লাগিয়ে সেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেই মর্মে একটা সার্জেন্ট একটা গাড়ি ধরেছে, সেই মর্মে ওনারা একটা কেস করেছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেই জিনিসটা নয়, এটা যে গাড়িটা ধরেছে তিনি একজন এখানে ভিক্টিমাইজ, প্লাস যাদেরকে ধরে এনেছে তারাও এখানে ভিকটিম। তাদের কোনো অন্যায় এখানে কিছু নেই, তাদেরকে মিথ্যেভাবে এখানে পুলিশ যোগসাজশ দিয়ে ধরে এনে প্রডিউস করেছে, তারা সম্পূর্ণভাবে নির্দোষ। এই চক্রে আর কারা জড়িত তাই এখন খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবার ভোটের আগেই জয়ের ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শুধু ক্ষমতায় আসাই নয়, একেবারে 160টি আসনে জিতে ক্ষমতা দখলের কথাও শোনা গেল তাঁর গলায়, যা শোনা মাত্র কটাক্ষের রাস্তায় হেঁটেছে তৃণমূল। 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো। রাত্রে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে। শুক্রবার উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা বাজারে বিজয় সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেখান থেকে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর হলে ভারতীয় জনতা পার্টি সরকারকে কেউ রুখতে পারবে না, এটাও আজকে বললাম। আমরা 160টার উপরে সিট নিয়ে আমরা এসআইআর এর পরে 160টা সিট নিয়ে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো, এটা আমাদের দৃঢ় সংকল্প। দিবা স্বপ্ন দেখছে বলে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। স্বপ্ন দুঃস্বপ্ন, রাত্রে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখে। এবার বিরোধী দলের সম্মানও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে 250-এর উপরে আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারে সরকার গঠন করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যৎবাণীর পাশাপাশি বনগাঁ মহকুমার 4টি বিধানসভা আসন জয় নিয়েও তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার মধ্যে যদি কোন সিট জিতে থাকে তাহলে আমাদের এই 4টে সিট বাগদা, বনগাঁ, জিতবে। এটা তৃণমূল কালকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, পারলে ঠিকই হতো না। মানুষকে একটু উত্তেজিত করবার জন্য, মানুষকে একটু সাহস যোগানোর জন্য বলছে, কিন্তু বিজেপির কর্মীরাও জানে যে এবার বনগাঁ মহকুমা জুড়েও ধরাশায়ী হবে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে কার ভবিষ্যৎবাণী মিলবে আর কার মিলবে না, সেই উত্তর মিলবে ভোটের ফল বেরোনোর পর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।